হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, বরাবরের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। যে দেশের মধ্যে যে পরিস্থিতি শুরু হয়েছে, এতে বোঝা যায় যে দেশের মধ্যে বেশি দিন শান্তি শৃঙ্খলভাবে থাকতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে, অনেক রকম প্রধানমন্ত্রী আছে, তাদের সেনারা আছে। এইভাবে দেশের মধ্যে যারা দেশ পরিচালনা করতেছে তাদেরকে আমি বলতেছি যে দেশের মধ্যে যে পরিস্থিতি হয়েছে, ছাত্ররা তাদের আন্দোলন নিজের অধিকার পাওয়ার জন্য যেই সমস্যাটুকু দেখাইতেছে সেটা আপনারা মেনে নিতেছেন না কেন? এতে দেখা যাইতেছে আজকে আমি মাঠে নামতেছি, কালকে অমুকজন নামবে, তারেকদিন আরেকজন নামবে। এভাবে নামতে নামতে দেখা যাবে এক সময় সমস্ত মানুষ একদিন দেশের মধ্যে নামবে। আর আপনি হয়তো সেই আন্দোলনকে শান্তি পর্যায়ে রাখার জন্য আপনি হয়তো সেনাবাহিনীকে নিযুক্ত করবেন, পুলিশ বাহিনীকে নিযুক্ত করছেন, তারপর র্যাবকে নিযুক্ত করছেন। আপনি এইভাবে সমস্ত বাহিনীকে আপনি যখন নিযুক্ত করবেন, গুলির পারমিশন দিবেন, তখন কিন্তু এক পর্যায়ে দেখা যাবে যে বাংলাদেশের মধ্যে যে শান্তি শৃঙ্খলা আসছিল সেটা কিন্তু তারপর থাকতেছে না। এভাবে বরাবরের মতন যদি আপনি যে দেশের মধ্যে যে হত্যাকাণ্ড চলতেছে, যদি আপনি গুলির পারমিশন দেন, যত মানুষ মরবে তত মানুষের রাগ আরও খুব বেশি হবে। যদি এক পর্যায়ে আপনি এভাবে আপনার রাগকে নিয়ন্ত্রণ না রাখতে পারে, যদি আপনি গুলির পারমিশন দিতে থাকেন তাহলে কিন্তু এই সোনার দেশটা আর সোনার দেশ থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই স্বাধীনতার সময় ডাক দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীনতা করছে। কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের নিজের অধিকার পাওয়ার জন্য তারা মাঠে নামছে। মাঠের মধ্যে নামার পর তারা নিজেদের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরছে, তাদের কী কী সমস্যা, তাদের কি কি দরকার, সমস্ত কিছু যখন তারা আপনাকে জানাতেছে, তারপরে আপনি মানতেছেন না। এইভাবে অনেক কিন্তু শিক্ষার্থী দুনিয়া থেকে চলে গেছে। এইভাবে একের পর এক শিক্ষার্থী যখন মৃত্যুবরণ করবে, তখন সমস্ত শিক্ষার্থীরা কিন্তু মাঠের মধ্যে নামবে। মাঠের মধ্যে নামলে কিন্তু তখন দেশের মধ্যে বিক্ষোভ হবে, তখন ব্যবসার মধ্যে ঘাটতি পড়বে। এভাবেই তো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা থাকে না। আজকে